মানে কিছু পারি না পারি কিন্তু সকাল সন্ধ্যা বোলিং করতাম, যে দেখো বাবা তুমি যে এই কষ্ট করতেছো এর ফল তুমি একদিন পাবা, তুমি হতাশ হয়ে যেও না। আমাদের বরিশালে ধান বেশি হয়, প্রথম তো বীজ রোপণ করে, তারপরে 20 দিন পরে ওই বীজটা হয়, হওয়ার পরে ধানটা লাগায়, লাগানোর পরে যেই লোকটা বেশি কষ্ট করে ওনার ধানটা বেশি হয়। সাকিব ভাই তো নেটে মনে করেন আসছে, আসার পরে একটু দুষ্টামি করতেছিল, পরে হঠাৎ করে আমাকে বলতেছে তানভীর তুই কিভাবে বল গ্রিপ করস দেখি তো। ভাই যখন ইংল্যান্ডের সঙ্গে আপনার ডেবু হলো, এরপরে একটা গ্যাপ ছিল যে সময়টা আপনি ন্যাশনাল টিমের বাইরে ছিলেন, সেটা হতে পারে নির্বাচকদের একটা ক্রাইটেরিয়া ছিল, সেটা ফুলফিল করতে পারেনি বা যে কোনো কিছু হতে পারে। এই মাঝের যে সময়টা 2টা বছর বা 1.5টা বছর ন্যাশনাল টিমের বাইরে ছিলেন, এই সময়টা নিজেকে কীভাবে ম্যানেজ করেছেন? ম্যানেজ ওইরকমভাবে চিন্তা ছিল একটাই, যে আবার যখন সামনে বিপিএল আসবে বা সাদা বলে, যে আমি তো সাদা বলে ডেবু হয়েছে, সবাই বলতেছে আমি সাদা বলে ভালো বোলিং করি, মানে 50 ওভার হোক আর 20 ওভার হোক। আমি চিন্তা করছিলাম যে আবার নেক্সট যখন প্রিমিয়ার লিগ আসবে বা যদি কোনো এ টিমের খেলা আসে বা বিপিএল, এগুলো যদি আমি ভালো ভালো করি আরও, তাইলে হয়তো বা আবার আমার একটা সুযোগ আসবে। আমি চেষ্টা করছি এই টুর্নামেন্টগুলো ভালো কিছু করার জন্য। আপনি যখনই বিপিএলটা খেলেন, আপনাকে ফরচুন বরিশালে রাখা হয়, মানে বরিশালের মালিক মিজান ভাইয়ের একটা কোট আছে যে আমি চাই মানে বরিশালের যারা স্থানীয় তাদেরকে আমি নিয়ে ফেলতে। সেক্ষেত্রে আপনার সঙ্গে তাইজুল ভাইয়ের একটা কম্পিটিশন চলে 11-এ থাকা নিয়ে, দুজন লেফট আর্ম স্পিনার, আবার রাকিবুল্লাহ চলে আসেন অনেক ক্ষেত্রে। তো এই কম্পিটিশনগুলো আপনি কতখানি এনজয় করেন নিজেকে আরেকটু ডেভেলপ করার জন্য? না, আমি তাইজুল ভাইয়ের সাথে বা রাকিবুলের সাথে বা নাসুম ভাইয়ের সাথে আমি কারোর সাথে কোনো কম্পিটিশনে থাকি না। সবাই আমার ভাই। যারাই খেলুক, আমি খেলি বা তাইজুল ভাই খেলুক বা রাকিবুল বা নাসুম, আরও যারা লেফট আর্ম স্পিনার আছে, যারাই খেলুক, আমি চাই তারা সবথেকে ভালো খেলুক। ওই ম্যাচ, যেই ম্যাচটা খেলতেছে ওই ম্যাচে সবথেকে ভালো বোলিং করুক এবং ওই ম্যাচটা যেন তার কৃতিত্বের কারণেই জিতে। আমি সবসময় এই আশা নিয়েই থাকি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 5 উইকেট যখন পেলেন, প্রথম ফোনটা কাকে দিয়েছিলেন? প্রথম ফোনটা আমার যে প্রথম একদম যে আমি যার সাথে প্র্যাকটিস শুরু করছি, সাইফুল ভাই, ওনাকে আমি দিয়েছিলাম। কি বলেছিলেন ফোন দিয়ে? আমি বলা লাগে না ভাই, মানে ফোন দেওয়ার সাথে সাথে উনি মনে করেন আমাকে কনগ্রাচুলেশন জানাইছে, তারপরে মানে ওনার সাথে আমার প্রথম কথা হয়েছে। ওনাকে কেন প্রথম ফোনটা দিলেন? আপনি তো ফ্যামিলির কাউকে দিতে পারতেন, মানে এর পেছনে কোনো স্টোরি আছে? না, আমি যখন প্রথম খেলা করে ফার্স্ট ডিভিশন খেলি, উনি আমার সব থেকে বেশি হেল্প করছে। যে উনি এমন একটা টাইমে হয়েছে যে আমাকে ম্যাচ খেলাবে না, পরে উনি মনে করেন উনি তো অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, উনি মনে করেন হেড কোচের সাথে রাগ হয়ে গেছে, টিম ম্যানেজমেন্টের সাথে মনে করেন বলছে ও যদি ম্যাচ না খেলে তাহলে আমি আর কোচিং করাবো না, এরকম। আমি ভালো খেলার পরেও যদি আমি ড্রপ হই তাহলে তো একটা কোচের খারাপই লাগবে, কারণ তার প্রশিক্ষণে আমি মনে করেন প্র্যাকটিস করছি, ঠিক না? তখন উনি এরকম অনেক কষ্ট করছে আমার নিয়ে, এটা তো নর্মাল একটা ইস্যু, আরও অনেক বেশি কষ্ট করছে, সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকছে মাঠে। এই জন্য আমি ওনাকে প্রথম সাফল্যের পরে ওনাকে আমি ফোন দিয়েছিলাম। আপনি যখন ন্যাশনাল টিমে আছেন, বন্ধু বান্ধবের মধ্যে কোনো চেঞ্জেস এসেছে? মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ কি ফাইজলামি করে যে আসছে ন্যাশনাল টিমের তানভীর, বা এরকম কোনো কিছু পরিবর্তন দেখতে পাচ্ছে? না, এরকম কোনো পরিবর্তন নেই। এমনি যখন ন্যাশনাল টিমের কল আপটা আসলো, ফ্যামিলির সবার রিয়াকশনটা কী ছিল? সবাই মনে করেন অনেক খুশি ছিল যে এতদিন শুধু টি-20তেই ছিল, এখন আবার নতুন একটা ইয়েতে গেছে, ওয়ানডের জন্য আবার সে মনে করেন ডাক পাওয়া একটা ব্যাপার, ঠিক না? মানে বাসায় তো এরকমই ভাবে, তারা অনেক খুশি ছিল। আপনার একটা কোট ছিল, আমাদের একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আপনি বলেছিলেন যে অনেকেই মনে করে আপনি 4 ওভারের বোলার। সেই 4 ওভারের বোলার এখন তানভীর 10 ওভারের বোলার হয়ে 5 উইকেট নিয়েছে শ্রীলঙ্কার এগেনস্টে। এই জিনিসটা যখন আপনি যারা বলেছে তাদেরকে ভুল প্রমাণ করেছেন, তখন নিজের কাছে কেমন লেগেছে? না, ভুল প্রমাণ না, তারা হয়তো বা এটাও জানে যে আমি প্রিমিয়ার লিগেও কন্টিনিউ 4-5 বছর পর্যন্ত ভালো বোলিং করতেছি। হয়তো বা ইন্টারন্যাশনালে আমি 4 ওভার করছি, বা বিপিএল মানে যেটা একদম ফোকাস বাংলাদেশে, মানে লাইভ খেলা হয়, এইগুলা তো তারা হয়তো বেশি দেখছে, এই জন্য হয়তো তারা অনেকেই ভাবে যে আমি মানে টি-20 বোলার। কিন্তু আমি তো, আপনারা হয়তো বা জানেন, আপনারা তো ক্রিকেটের সাথে আছেন, আপনারা তো আমার প্রিমিয়ার লিগটাও দেখেন ওয়ানডে, আমি তো আলহামদুলিল্লাহ প্রিমিয়ার লিগও ভালো করছি। এখন নিজেকে
এই ডেভেলপমেন্টের জন্য এমনি স্পিন বোলিং কোচ বা কারোর সঙ্গে কোনো কথা হয়েছে বা কেউ কোনো টিপস দিয়েছে? আমাদের এই যে ক্যাম্পে তো সোহেল স্যার আছে, উনি তো আমাদের স্পিন কোচ, ওনার সাথে কাজ কাজ করতেছি। এমনি মুস্তাক আহমেদ কোনো কিছু বলেছেন বা? না, মুস্তাক আহমেদ স্যার উনি ওইভাবে ওরকম কিছু বলে নাই। মুস্তাক আহমেদ স্যারের সাথে কথা বললে আমার মনে হয় আমার অনেক ভালো লাগে, যে মানে কনফিডেন্স অনেক হাই হয়ে যায়। মানে উনি উনি একটা প্লেয়ারের সাথে কথা বললে, মানে আমার সাথে বিশেষ করে, কার সাথে কি কথা বলে আমি জানি না, আমার সাথে যখন কথা বলে মানে এত সুন্দর করে কথা বলে, আপনি মনে হইবে এরকম যে না, আমি যদি আজকে ম্যাচ খেলতাম আমি একাই ম্যাচ জিতিয়ে দিব, এরকম মানে এমন একটা সুন্দরভাবে কথা বলে, এমন সুন্দর কনফিডেন্স দেয়। কাছ থেকে কোনো কিছু শিখছেন বা কোনো পার্সোনাল টিপস নেওয়া হয়েছে? শুনেছি সাকিব আল হাসানের সঙ্গে একটা বল নিয়ে আপনি একটু কথা বলেছিলেন বা উনি আপনার সঙ্গে কথা বলেছেন, এমনি মিরাজের সঙ্গে বা কারোর সঙ্গে? না, সাকিব হ্যাঁ, সাকিব ভাইয়ের সাথে ওরকম কথা হয়নি বোলিং নিয়ে। কারণ সাকিব ভাই আমি যখন T20 ওয়ার্ল্ড কাপে গেছিলাম, সাকিব ভাই তো নেটে মনে করেন আসার পরে একটু দুষ্টামি করতেছিল, পরে সবার সাথে দুষ্টামি করতেছিল, পরে হঠাৎ করে আমাকে বলতেছে, তানভীর তুই কীভাবে বল গ্রিপ করস দেখি তো। পরে আমি দেখাইছি ভাই এরকম করে আমি এইভাবে বল গ্রিপ করি, এই আর কিছু না। ঠিক এই জায়গাতেই প্রিমিয়ার লিগ চলাকালীন সোহাগ গাজীর সঙ্গে আপনি একটা ডেলিভারি নিয়ে কাজ করতেছিলেন, ওই ডেলিভারিটা কি ম্যাচে ইউজ করা হয়েছে? না, ওই ডেলিভারিটা ম্যাচে ইউজ করা হয় না, কিন্তু রাজ ভাই, আব্দুর রাজ্জাক ভাই, উনি একটা আমাকে 1 বছর আগে কক্সবাজারে আমাদের খেলা চলতেছিল এনসিল, ওই সময় উনি সিলেক্টর হিসাবে গেছিল। ওই সময় উনি আমাকে একটা বোলিং দেখাইছিল, মানে আর্ম বল, মানে উনি যেটা করতো ওই গ্রিপটা, আমি ওই গ্রিপে বোলিং করতেছিলাম। পর ওই গ্রিপে 2টা বল, মানে কুশালের যে প্রথম দিনের যে লেগ বিফোরটা, ওই বলটা আমি ওই দিন ওরকম করছিলাম, কিন্তু এটা এখনও পারফেকশন 100% হয় না, লেগ বিন্ডেলে পড়তেছে। রাজ ভাই বলছে এটা যদি অফ স্টাম্প এবং 4th স্টাম্প পড়ে তাহলে ভালো, এখনও পারফেকশন হয় না। কিন্তু রাজভাইয়ের ওই বলটা আমি ওই প্রথম কুশাল যেই আউট হইল প্রথম ইনিংস ম্যাচে, যে লেগ বিফোরটা, ওই বলটা আমি করছিলাম। আপনার বাবা বলে থাকেন যে পরিশ্রমটা সবার আগে, দুনিয়ার সবাই আপনার সঙ্গে বেইমানি করতে পারে কিন্তু আপনার পরিশ্রম আপনার সঙ্গে বেইমানি করবেন না, এই গল্পটা একটু জানতে চাচ্ছিলাম। না, আমি যখন প্রথম প্র্যাকটিস করি ঢাকাতে, CCS একাডেমি আছে একটা, রঞ্জিত স্যার, দীপু রায় চৌধুরী ওনারা ছিল, ওনারা দেখতে যে আমি সকাল সন্ধ্যা প্র্যাকটিস করতাম, মানে কিছু পারি না পারি কিন্তু সকাল সন্ধ্যা বোলিং করতাম। তারপরে মানে অনেক কষ্ট হইতো, বাসায় আসতাম, মনে করেন এসে সাথে সাথে ঘুমিয়ে পড়তাম, পরের দিন সকালে উঠতাম। মানে আব্বু ওইভাবে কনফিডেন্স দিছে যে দেখো বাবা, তুমি যেই কষ্ট করতেছো এর ফল তুমি একদিন পাবা, তুমি হতাশ হয়ে যেও না, তোমার সাথে পৃথিবীর সবাই ঠিক আছে, আমি তোমার সাথে মনে করো রাগ করে চলে যেতে পারি, তোমার আম্মু চলে যেতে পারে, পৃথিবীর সবাই তোমার সাথে রাগ করে চলতে পারে, একটা সময় সুসম্পর্ক থাকবে কিন্তু পরবর্তী রাগ করে চলে যাবে, কিন্তু তুমি যদি সঠিক পথে পরিশ্রম করো, তাহলে এই পরিশ্রমের যে ঘামটা যে বের হবে, এই ঘামটা তুমি আজ পাও, কাল পাও, পরশু পাও, কোনো না কোনো একদিন এর ফলটা তুমি পাবে। তারপরে উনি একটা উদাহরণ দিচ্ছিল, ওই যে আমাদের বরিশালে ধান বেশি হয়, দেখো প্রথম যখন মানুষ ধান লাগায়, মানে প্রথম তো বীজ রোপণ করে, তারপরে 20 দিন পরে ওই বীজটা হওয়ার পরে ধানটা লাগানোর পরে যেই লোকটা বেশি কষ্ট করে, মানে কোনো জমিতে ধান অনেক বেশি হয়, কোনো কিন্তু কম হয়, মানে এটা কেন হয়? পরে উনি এইভাবে উদাহরণ দিছিল যে ওই মানে 2.5 মাসের মতো লাগে ধানটা হইতে, 2 থেকে 2.5 মাস, বলে ওই 2.5 মাস যেই লোকটা ওই যেই জমিতে কাজ করে, উনি যদি বেশি সার বা বেশি ওইটার প্রতি পরিশ্রম দেয়, ওনার ধানটা বেশি হয়, আর যে কম পরিশ্রম করবে তার একটু কম হবে, আর যে একেবারেই করবে না তার একদমই কম হবে। এখন তুমি যদি তোমার ক্রিকেটে তুমি যদি ওইভাবে পরিশ্রম করো, মানে কোনোভাবে ল্যাকিংস না রাখো, তুমি পরিশ্রম করতেই থাকো, তাহলে তোমার ফলটাও তুমি ওইভাবে পাবা, আজ পাও কাল পাও, কোনো না কোনো একদিন পাবা তুমি।